হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম হোসেন মোসাইক হাফ থেকে বলছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্টোক ইউজিংটা শিখব। অল স্টোক কীভাবে ইউজ করি, স্টোকের যাবতীয় যা অপশন আছে সেই অপশন থেকে আমি স্টোকটা ইউজ করি কীভাবে এটা শিখব। পাশাপাশি আমাদের এই ভিডিওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেল, একটু প্যারাগ্রাফ দিতে দিতে লেট হয়ে গেছে। বাট চলুন কাজ শুরু করি ইনশাল্লাহ। অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমাদের ফার্স্ট আমাদের স্টোক দেওয়ার ক্ষেত্রে যেমন একটা শেপ বা কিছু একটা নিতে হয়, শেপ নিতে হয়। যেমন আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে কাজ করতেছি, রেক্টেঙ্গেল শেপই নেই, যদি এটা একটা কালার দিতে পারবো। অবশ্যই স্টোক স্টোক কালার স্টোক আছে, স্টোক কালার এই সাইডে আছে, স্টোক নিচে স্টোক দেওয়া আছে, উপরে হলো ফিল, নিচে তো স্টোক। তো অপশন আমার দরকার না, আমরা এগুলো প্যানেলগুলো আপনি রিমুভ করে দিই, যদি দরকার লাগে তাও নেব। দেন স্টোকটা আমি যখন দিতে চাই বা আমি ফিল থেকে স্টোকে কালার নিয়ে আসবো, এই সময় আমাদের একটু শর্টকাট ইউজ করে মনে হয় বেটার হয়। তেমন আমি শিফট এক্স যদি ক্লিক করি, অটোমেটিক আমি ফিল থেকে স্টোকে এসে বসে স্টোক দেখা যাচ্ছে। বাট স্টোক ফিলের তো কোনো সাইজ নাই, আমি শেপটা যতটুকু যে সাইজে নিব ওইটাই আমাদের ফিল কালারের সাইজ। বাট স্টোকের সাইজটা কিন্তু আমাদের আছে, স্টোকের একটা সাইজ আছে, একটু ওয়েট আছে। স্টোকের উইথ বাড়াইতে হয়, যেমন আমাদের যেমন ধরেন স্টোক সাইজটা আমাদের প্রপার্টি থেকে পাই যাব, অথবা যদি আমরা স্টোক প্যানেল নেই উইন্ডো থেকে স্টোক প্যানেল পাই যাব। স্টোক প্যানেল আছে, স্টোক প্যানেল আমাদের নেওয়ার পর এখান থেকে আমি সাইজ বাড়িয়ে নিতে পারবো স্টোক। বাট আমি তো প্রথমে বলছিলাম যে কোনো কাজ করার আগে সেট করতে হয়। আমাদের মুসলমান ধর্মে একটা নিয়ম আছে, আমি যদি কোনো কাজ করি তাহলে ফার্স্ট আমাদের এই কাজের একটা নিয়ত করতে হয়। আমি এর কাজ নিয়ত করবো, তারপর এই কাজটা আমি করতে পারবো। তো এরকম আমাদের অ্যাডোবি ইনস্টলের বা কম্পিউটারের কাজ, যে কোনো কাজ করি কম্পিউটার আমি, আমাদের ওই কাজ করার ক্ষেত্রে আমাকে সিলেক্ট করে নিতে হয়। আমি একদম শেপের স্টোক দেবো, তো শেপটাকে সিলেক্ট করে নিব, তারপর আমি স্টোক দেবো। স্টোক সাইজটা দেখেন, এই প্রপার্টি থেকে আমাদের দেওয়া আছে স্টোক সাইজ। এতে আপনি স্টোক সাইজ বড় করতে পারবেন, অথবা আমাদের মেনু বারের নিচে যে প্রপার্টি অপশনগুলো আছে, টুল বারের প্রপার্টি, এখানে আমাদের স্টোক দেওয়া আছে, চাই শুরু করতে পারবো। এটা আমাদের স্টোক, এটা নর্মাল স্টোক। এখন আমরা কিছু স্টোকে কিছু অ্যাডভান্স লেভেলে শিখবো। যেমন ধরেন চাইলে আমি উইন্ডো থেকে প্যানেল নিতে পারি, অথবা স্টোকে আমরা ক্লিক করে আমরা অপশনগুলো পাই যাবো। স্টোক ফার্স্ট দিন আমরা ক্যাপ, ক্যাপ জিনিসটা কি আমি একটু দেখা দিলাম। ক্যাপের কাজটা কি, আমরা কোনো লাইন নেই, একটা লাইন নেই আমরা। এই লাইনটা যখন আমি শুরু করছি, আমি একটা লাইন না তিনটে লাইন নেই, জাস্ট আপনার দেখার ক্ষেত্রে। আমি এই লাইনে ফার্স্ট আমি এই লাইনে একটা ক্যাপ ইউজ করি, পাশের লাইনে আমি পরবর্তী লাইনে আমি নেক্সট ক্যাপটা ইউজ করবো, রাউন্ড ক্যাপ। এটা হলো বুট ক্যাপ, এটা রাউন্ড ক্যাপ। আর এটা হলো প্রজেক্টিং, বুঝছেন, প্রজেক্টিং ক্যাপ। এই জিনিসটা আমাদের আমার রাউন্ড ক্যাপটা আমরা ইউজ করি। তারপরে শেপে আমি প্রজেক্টিং ক্যাপটা ইউজ করি। এখানে শেপগুলোর সাইজ বা শেপ সবটি সেম সমান, শেপগুলো সবটি কিন্তু সমান সমান অ্যাঙ্গেলে আমি নিয়েছি। শেপের আমি লাইনের সাইজগুলো আমার সমান ছিল। বাট আমি যখন আমি ক্যাপে আমি ব্লুড ক্যাপটা ইউজ করছি, এখানে দেখেন আমার যে পয়েন্ট থেকে আমি কাজ শুরু করছি, যে পয়েন্ট থেকে আমি লাইনটা শুরু করছি, আমার এই পয়েন্ট থেকে লাইন শুরু হয়ে এই পয়েন্ট মধ্যে গেছে। বাট এর বাইরে কোনো স্ট্রোক আমাদের ইউজ হয় নাই, এর বাইরে কোনো স্ট্রোক আমাদের ইউজ হয় নাই। তাহলে আর আমরা যদি রাউন্ড ক্যাপটা ইউজ করে দেখি, এই সুন্দর আমি রাউন্ড ক্যাপটা আমি এখান থেকে আমি শুরু করছি পয়েন্ট, বাট আমার স্ট্রোকটা একটু রাউন্ডের বাইরে হয়ে গেছে, দেখছেন। প্রজেক্টিং ক্যাপটা আমাদের সেম, একটু এক্সট্রা পয়েন্ট থেকে একটু এক্সট্রা বাইরে ক্যাপটা থাকবে। এতে আমার দরকার পড়ে না, যদি দরকার পড়ে নিতে পারেন। বাট আমার তিনটে স্ট্রোক সেমই, চাইলে রাউন্ড স্ট্রোক দিতে পারেন। এটা কি স্ট্রোকের জন্য আপনার ক্যাপ, এটা হলো ক্যাপ। ক্যাপ তো ভাই বুঝি মাথায় আপনি ক্যাপ যে পরি, এরকম স্ট্রোকের মাথায় মতো ডিজাইনটা করতে হয়। ওকে, তারপরে অপশন দেখি আমরা স্টকের ক্যাপগুলো বুঝতে পারি। তারপর আছে কর্নার। কর্নার বলতে কি, এটা কিন্তু স্টক লাইনের ক্যাপ থাকে, কর্নার কিন্তু একটা আলাদা অপশন। কর্নার যেমন আমি যদি পেন টুল দিয়ে নেই, যেমন আমি একটা পেন টুলের শেপ নিই। আর পেন টুল যারা পারেন না, আমাদের বেসিক থেকে একবারে একবারে বিজ্ঞান লেভেল থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত দেখানো আছে, পেন টুল অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখানো হয়েছে। আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন, আর আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পাই যাবেন ভিডিও। আমরা যে এখানে কর্নারগুলো দেখছেন, যে কোনাগুলো দেখছেন, এগুলো কর্নার বলে।
একসাথে পয়েন্ট মিলে সেগুলো একটা কর্নার বলে। এই কর্নারগুলো এডিট করার জন্য আমাদের অপশনগুলো লাগে বা কর্নার অপশনটা লাগে। যেমন আমি কর্নার এখন রাউন্ড কি আসছে, মিটার জয়েন আছে। মিটার জয়েন মানে কণাগুলো আমার কোনাকুনি আকারে আছে, বাংলা ভাষা বলতে কোনাকুনি আকার বলতে পারি। তারপরে একটু আমাদের রাউন্ড কর্নার আছে, জাস্ট রাউন্ড রাউন্ড। তুমি রাউন্ড কর্নার ক্লিক একটু রাউন্ড হয়ে যাবে কর্নারগুলো, রাউন্ড কর্নার ক্লিক করলে। তারপর পাশে আছে ব্লিবেল, ব্লিবেল কাটা। ব্লিবেল মানে একটু কাটা, মানে আমাদের কর্নারগুলো একটু কাটা আছে, দেখছেন? স্টোক কর্নারের জন্য আমাদের ইউজ করতে হয়, একটু হালকাটা আছে। এই সেম অপশনগুলো দেখেন। তারপরে যে অপশনগুলো আছে আমাদের স্টোক, অ্যালাইন স্টোক। অ্যালাইন স্টোকটা আমাদের তিনটা আছে। অ্যালাইন স্টোক স্টাইল, সেন্টার স্টাইল আছে, তারপরে ইনার সাইড আছে, আর আছে আউটার সাইড। আমাদের তিনটে স্টাইল দেওয়া আছে অ্যালাইন স্টোক। প্রথম যেটা সেন্টার, যদি আমরা সেন্টার রাখার পর যদি শেপ বড় করেন, আপনার শেপের মাঝখানে দিকে কালারটা আসতেছে, প্লাস বাইরের দিকে কালার আসতেছে। এবার আসতে ম্যাক্সিমাম আপনার ফিল কালার তখন স্টোকে আপনার ফিল হয়ে যাবো, এরকম একটা কালার আসতেছে যে সেন্টার সাইজ ইউজ করেন। আর যদি আপনি অ্যালাইন অ্যালাইন স্টোক টু ইনসাইড যদি ইউজ করেন, অ্যালাইনটা যদি ইনসাইড অ্যালাইন যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি অ্যালাইনটা ভিতর দিকে থাকবে। আপনি শেপটা যাতে বড় করেন বা ছোটো করেন, ভিতর দিকে বড় ছোটো হবে, শেপটা ভিতর দিকে বড় হবে, বাইরের দিকে হবে না। অ্যালাইন ইনসাইড দেওয়া, ইনসাইড মানে আমার ইন মানে ভিতরে বোঝা, আউটসাইড মানে তো বাইরে। তো অবশ্যই অ্যালাইন স্টোকটা বাইরের দিকে বড় হবে, ভিতর দিকে বড় হবে না। এগুলো অ্যালাইনের কাজ গেল, এটা আমাদের অ্যালাইন অপশন। বাট স্টোকে আমাদের আর কিছু অপশন আছে, যেমন ড্যাশ লাইন। আপনি চাই ড্যাশ লাইন ইউজ করতে পারেন। ড্যাশ তো বুঝেন, মানে এই যে লাইন লাইন আমরা যেমন কোনো সময় অনেক সময় পড়ছি, শূন্যস্থান পূরণ করতে গেছিলাম, শূন্যস্থানের ভিত্তিতে আমার ড্যাশ চিহ্ন দেওয়া আছে আমাদের, এরকম ড্যাশ চিহ্ন আপনি দিতে পারবেন, ড্যাশ অ্যালাইন করতে পারবেন। যেমন আমি একটা শেপ নিয়ে আপনাদের দেখাই, শেপ বলতে কি লাইন বা পেন টুল একটা লাইন নিয়ে দেখাই, তাতে একটু সুবিধা হবে। এখানে আমাদের কি ড্যাশ লাইন দেওয়া আছে, একটা আছে আমাদের ভিতরের দিকে, একটা বাইরের দিক, বুঝছেন? গ্রাফ লাইন আছে, বাইলাইন লাইন আছে, এটাকে আমরা বাইরের দিকে রাখি। তারপর আমাদের দেখেন এখানে যেটা আছে, প্রথম দেওয়া আছে ড্যাশ আর গ্যাপ, ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ, তিনবার দেওয়া আছে। ড্যাশে আমাদের কাজ কি, ড্যাশের কাজটা হলো আমাদের এর পরিমাণটা বাড়ানোর জন্য। স্টোক লাইন যে সাইজটা আছে, এই যে আমাদের যে শেপগুলো দিছি, একটা একটা গ্যাপ, এই যে ড্যাশ দিছি, ড্যাশের পরিমাণটা বড় হবে, বাচ্চা শুরু করতে পারবেন। আর যদি গ্যাপের পরিমাণে কি, আমাদের দুইটা ড্যাশের মাঝখানে যে গ্যাপটা দরকার, এই গ্যাপটা দিতে হবে দুটো মাঝখানে। হ্যাঁ দেখেন আমি যে আমার গ্যাপটা রাউন্ড আসছে না, এই রাউন্ড আসার কারণ কি আমার দেখেন, আমার এখানে কি ক্যাপ কি দেওয়া আছে, রাউন্ড দেওয়া আছে। কোনা দিতাম তো পয়েন্ট কোনো আকারে আসতো, আর যদি প্রজেক্টিং দিয়ে দিতাম গ্যাপ, তাহলে আমাদের এরকম একটু ড্যাশ দেখা আসতো। যে আমি এই সাইজটা একটু গ্যাপ বাড়াইতে পারি, গ্যাপটা একটু বাড়াই দিই, আর ড্যাশটা একটু বাড়াই দিই, আমাদের এরকম ড্যাশ তৈরি করতে পারছিলাম। বুঝছেন? স্টোক সাইজটা শুরু করে দিতে পারবেন। জাস্ট গ্যাপটা আমি শুরু করে দিয়েছি, গ্যাপটা আর একটা শুরু করে দিই, বুঝছেন? এটা একটা স্টোক গেল। এই সেম স্টোকটা আমি আরেকটা জায়গায় অ্যাপ্লাই করি, যেমন ড্যাশে অ্যাপ্লাই করি। যদি রাউন্ড করতে চাই, রাউন্ড দিয়ে দেবো। রাউন্ড দেওয়ার সময় যদি আমি পারফেক্ট রাউন্ড স্কোয়ার সার্কেল রাউন্ড চাই, সার্কেল রাউন্ড চাই, তাহলে আমাদের রাউন্ডটা একটু কমায় নিতে হবে। 1 পি দিতে পারি, 1 pt দিতে পারি সার্কেল রাউন্ড নেওয়ার জন্য। আর গ্যাপ দিতে পারি আমরা যতটুকু দরকার ততটুকু দিতে পারবো গ্যাপ। আর যদি সাইজটা বড় করতে চাই, তাহলে স্টোক সাইজ বড় করতে হবে, তো ওই সময় সবাই আমরা জানি। এখন আপনি রাউন্ড ড্যাশ তৈরি করতে পারবেন, গ্যাপ চাই আপনারা কমাইতে পারেন, বুঝছেন? এই সেম এখানে আমাদের তিনটা অপশন দেওয়া আছে না, অপশন আছে তিনটা। আমরা যে প্রথম যে অপশনটা ইউজ করছি, এটা উনি ফার্স্ট, এটা একটাই অ্যাপ্লাই করছে, যেহেতু সবটি সেম সেম একটাই বারবার অ্যাপ্লাই করছে। পরবর্তী অপশনে চাইলেও আমি আমি একটু ডিফারেন্টভাবে ড্যাশ ইউজ করতে পারি। যেমন ধরুন আমি 3 pি ড্যাশ দিলাম, দেন প্রথম নাম্বার কী আছে 1 pt, তারপর আর 3 pt, এরকমভাবে সেগুলো আমি গ্যাপটা একটু বাড়াই দিই। গ্যাপটা আমি ধরলাম, যেমন ধরেন
এটাকে বাড়াই দিই। এখন দেন প্রথম স্টেপটা দিয়ে একটু 3 পয়েন্ট বেশি একটু বড় করে দিই আমরা, গ্যাপটাও দিতে না বোঝা যাবে না আমাদের। এখন দেখেন বুঝতে পারবেন যে আমাদের দেখছেন। এখন কিন্তু আমাদের প্রথম লাইনটা কিন্তু আমার শুধু আমাদের প্যাটার্ন ডিজাইনের মতো, প্যাটার্ন ডিজাইন বলতে কি মানে কপি 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 এরকম কিছু একটা জিনিসের মতো। আমি যখন একটা ড্যাশ নিছি ওয়ান, এই ওয়ানই আছে, তার পরবর্তী ড্যাশ নিছি 15 গ্যাপ যে দুটো নিচ্ছি ওই দুটো সেম গ্যাপ আছে। এভাবে আমাদের প্রত্যেকটা শেপ বারবার হয়ে গেছে। তারপরে চাইলে এই নিয়ম অনুযায়ী আমরা আরও 3-4টা শেপ ইউজ করতে পারি। যেমন ধরুন আমি 8 পয়েন্ট দিলাম, বা গ্যাপটা আমি দিয়ে দিই 4-1ই দিলাম, গ্যাপ সেম দিয়ে কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে 3টা ফন্ট আপনি একসাথে ইউজ করতে হবে। বা এই গ্যাপটা আমি একটু কমাই দিই। কারণ সেম আপনি আপনি যত স্টক নেন, যত স্টক সাইজ শুরু করেন, এই 3টে অপশনে আমাদের শুরু হয়ে আসবে। 3টে অপশনে আমাদের অ্যাপ্লাই হয়ে আসবো, অটোমেটিক অ্যাপ্লাই আসবো। আমি যদি একটা আমি গ্যাপ নেই, যেমন ধরেন আমি স্টক দেওয়ার পরে আমি একটা গ্যাপ পেন টুলতে ডিজাইন করি, বুঝছেন? এই সেম স্টকটা আমাদের এভাবে অ্যাপ্লাই হয়ে যাবো। বুঝতে পারছেন স্টকে আমার ড্যাশ লাইনটা বুঝতে পারছেন স্টক ড্যাশ লাইনের কাজটা কি? স্টকের ড্যাশ লাইনের কাজটা বুঝতে পারছেন। তারপর আমরা চাইলে স্টক কিছু অ্যারো কি ইউজ করতে পারি, অ্যারো কি, যেমন ধরেন স্টকটা আমি ড্যাশ লাইনটা অফ করে দিই, তাই না? অ্যারো হ্যান্ডস, অ্যারো হ্যাডস মানে কি? এটা হলো অ্যারো হ্যাড মানে উপরে, মানে মাথায় যে উপরে হ্যাডটা আছে, স্টোকের লাইনের সামনে একটা হ্যাড ইউজ করতে পারবেন, অ্যারো হ্যাড ইউজ করতে পারবেন, অ্যারো কি ইউজ করতে পারবেন। অনেক অ্যারো কি দেওয়া আছে, হ্যান্ড টুল অ্যারো কি দেওয়া আছে, অনেক অ্যারো কি দেওয়া আছে, লাফি অ্যারো কি দেওয়া আছে, মানে ফুল আকারে কিছু অনেক অ্যারো কি দেওয়া আছে, আপনার যেটা মন সেটা ইউজ করতে পারবেন। চাইলে আপনি যেমন 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 আমার স্টার্ট পয়েন্ট আমরা ইউজ করছি একটা, পাশাপাশি আমরা ইন পয়েন্ট একটা ইউজ করতে হবে। এটা স্টার্ট পয়েন্ট, অ্যারো কি হ্যাড স্টার্ট, আর এটা ইন্ড পয়েন্ট মানে আমার যে পয়েন্টটা শেপ হয়েছে, শেষ হয়েছে, ওই জায়গায় আমি ইউজ করতে পারবো। চলতে আমি এটা ইউজ করলাম। এখন দেখেন আমি যদি কোনো পেন টুল দিয়ে শেপ নেই, ওকে দেই, জাস্ট সিলেক্ট করবো, এখান থেকে আমি অ্যারো ইউজ করে দিতে পারবো। ওকে, এটা আমি একটু স্ট্রেট করে দিতে পারি, বুঝছেন? আচ্ছা আমি পয়েন্টের মাথায় কিছু অ্যারো কি ইউজ করতে পারলাম, বা তীরের মধ্যে কিছু ইউজ করতে পারলাম, পয়েন্টের হ্যান্ডে বা ইন্ডে, এটা অ্যারো কি পয়েন্টের কাজ আমাদের। এই সেম আপনি অ্যারো কিটা একটু সাইজ স্কেলিং বড় কিছু করতে পারবেন, স্কেলিং বলতে মানে সাইজটা বড় হবে। এখন যে অ্যারো কিটা আমার দেওয়া আছে, এটা আমাদের 100% সাইজ, এটা আমাদের 100%। এটা থেকে যদি আমি একটু বেশি করতে চাই, তাহলে আমার কী করতে হবে, 100% বাড়াইতে হবো, একটু বড় হবো। আর যে চুল করতে চাই 100% কমাইতে হবো, এরকম সেম পাশ। এটা হলো স্টার্ট অ্যারো কিটা, এটা ইন্ডিয়া অ্যারো কিটা শুরু করতে পারবে, বড় করতে পারবেন। পারফেক্ট মাপ একটা বড় করে আমি, এটা একটু শুরু করে দিই, বুঝছেন? এমনি আপনি রিফ্লেক্ট করতে পারবেন, বুঝছেন? এটা আমাদের দেওয়া আছে হলো এক্সটেন্ড অ্যারো টিপ লেভেল অন ইন্ট অ্যান্ড পয়েন্ট। এটা মূলত কি আমাদের যে চিনতে আমার পয়েন্টটা শুরু হয়েছে, চিনতে পারবে যে শেপটা শুরু হয়েছে, এর ভিতরে আমাদের অ্যারো কিটা থাকবে। আমি দেখছি আমার যেতে শেপ শুরু হয়েছে তার একটু বাইরে আমার অ্যারো কি থাকবে, তো আমি এক্ষেত্রে আমি এই অপশনে ক্লিক করতে পারি। তারপর যেই থেকে পয়েন্টটা শুরু বা শেষ হয়েছে তার বাইরে আমাদের অ্যারো কি অংশ রয়েছে, বরং কি অংশ অ্যাড করে দিয়েছে, বুঝতে পারছেন? আমি কিন্তু ইউনিফর্ম অ্যাড করতে পারি, অনেক ইউনিফর্ম দেওয়া আছে, অ্যারো কি নান করে দিই। যেমন ধরুন আমি একটা হেয়ার চুল শেপ তৈরি করে যাবো, এটা একটা চুলের শেপ তৈরি করে যাবো, তো সেখানে আমি ইউনিফর্ম ইউজ করতে পারি, যে ইউনিফর্ম আমাদের দেওয়া আছে ইউনিফর্ম।
চুলের শেপ মতো করতে পারবেন, মজবুত চুল। কিছুটা আমাদের চুলের কি মতো, যেমন আমাদের একটা লাইন আছে আমাদের এখানে, লাইন আর্টস লাইন, এটা নেই, স্ট্রোক অ্যাপ্লাই করি, বাট এখানে আমি ইউনিফর্মলি অ্যাপ্লাই করি। আমি ক্লিক করে দিতে পারবো। আমি পাশাপাশি তৈরি করতে পারবো। তা বুঝছি আমরা স্টক অপশন আমাদের ক্লিয়ারলি বুঝতে পারছি। স্টক অপশন দরকার আছে আমাদের। স্টক অপশন আমাদের আরেকটা অপশনে যাই, যদি কোনো সময় আমরা স্টক পেন্টে কোনো শেপ টেপ তৈরি করি, যদি এটা আমি স্টক কিন্তু ব্রাশও স্টক অ্যাড করতে পারি। স্টক থেকে আমি চাই ব্রাশও অ্যাড করতে পারি, ব্রাশও অ্যাড করে দিতে পারি, ব্রাশ অ্যাড করে দিতে পারবেন স্টকে। স্টকে যে ব্রাশগুলো অপশন আছে, এই ব্রাশগুলো আপনি সুন্দরভাবে ইউজ করে দিতে পারবেন। বুঝতে পারছেন যে এখান থেকে লাইব্রেরিতে আমাদের আরও অনেক ব্রাশ আছে, এই ব্রাশটা নিতে পারেন। হ্যারো ব্রাশ, হ্যারো স্ট্যান্ডার্ড ব্রাশ, প্যাটার্ন স্ট্যান্ডার্ড হ্যারো ব্রাশ, ওই ব্রাশ শেপ দেওয়া আছে, অটোমেটিক ইউজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রাশ শেপ ইউজ করার জন্য সুন্দরভাবে ব্রাশ শেপ ইউজ করে দিতে পারেন। ওকে, স্টক অপশন পারবো। আমাদের স্টকটা আমাদের দরকার আছে, ডিজাইন ক্ষেত্রে আমাদের স্টক দরকার লাগে। যেমন আমি একটা শেপে যে ক্লিপি মাছ করেছি বা কোনো ডিজাইন করে গেছি, যেমন আমি একটা রাউন্ড বা সার্কেল কিছু শেপ নেই, সার্কেল শেপ নেই, এটার ভিতরে একটা পিকচার বা বসাবো, ভিতরে একটা পিকচার বসাবো, একটা পিকচার নিব আমি। জাস্ট আমি পিকচারটা একটু বড় করে নিলাম, বাট আমার পিকচারটা নিচে রাখতে হবে। নিচে রাখার জন্য আমি আপনার স্টকটা যদি সেরেছি, তাই জন্য আমি অন্য কোনো অটোপে যাবো না, জাস্ট আমি স্টকটা দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমি বলছি অল স্টক ইউজিং আমি শিখে দেবো। এই যে আমাদের স্টক ইউজিংয়ের একটা অপশন অবশ্যই আছে, মাস করে দিন। এই যে আমি যখন সিলেক্ট করবো, এটা কিন্তু স্টক চলে গেছে না, এটার উপর আমি স্টক অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের পিকচার বা সেটা আমাদের স্টক, এতে আমি স্টক সাইজ ইউরো দিতে পারি, বা এটা স্টক চাই বড় করে দিতে পারি। এরকম কিছু শেপ বানানোর ক্ষেত্রে আমরা স্টক অ্যাপ্লাই করতে পারি। আমরা অল স্টক আমরা ইউজিং শিখে ফেলছি। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক বা যে কোনো একটা ডিজাইন শিখবো, যেহেতু আমরা পেন টুল বা শেপ টুল, আমাদের সিলেকশন টুল, এগুলো টুল শেখানো হয়ে গেছে। আর অলরেডি আমরা একটা ফ্লায়ার ডিজাইন আমরা শিখে ফেলছি। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ব্রোশিয়ার ডিজাইন অথবা রুলার আপ ডিজাইন, রুলার আপ ব্যানারগুলো আছে, রুলার আপ ব্যানার যেগুলো আছে, ওই ব্যানারগুলো আমরা শিখে নেব। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে।